দেশকাল নিউজে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছে যে সায়দাবাদ বাস টার্মিনাল রয়েছে এখানে, এবং জানেন যে যে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার স্বজনদের সাথে কিন্তু সবাই নারীর টানে যেই বাড়ি যাচ্ছেন, এবং নগরবাসী কিন্তু আস্তে আস্তে সেই দিকে ঝুঁকছেন, এবং ধীরে ধীরে কিন্তু ইতিমধ্যে নগর অনেকটাই ফাঁকা রূপে কিন্তু রূপ নিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সর্বসময় যেই বাস কাউন্টারগুলোতে কিন্তু যে পরিমাণ যেই যাত্রীদের ভিড় থাকতো সেটি কিন্তু একবারে এবার লক্ষ্য করা যাচ্ছে না। এবং যারা এখানকার পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে এবার কিন্তু সরকারি এবং বেসরকারিভাবে যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটির ফলেই কিন্তু এই যে যাত্রী শূন্যতা, সেই শূন্যতা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখন পর্যন্ত অন্যান্যবার তুলনায় যেই যাত্রী সংখ্যা হওয়ার কথা, সেই যাত্রী সংখ্যা কিন্তু যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন। আমরা ঠিক একই চিত্র কিন্তু যেই কমলাপুর যেই রেল স্টেশনে সেখানে কিন্তু গিয়ে সেখানেও ঠিক চিত্র একই পেয়েছে, এবং ট্রেনে কোনো ভোগান্তি ছাড়া এবং কোনো রকম টিকিট হয়রানি ছাড়াই কিন্তু যারা যাত্রীরা রয়েছেন ট্রেন ভ্রমণকারীরা তারা কিন্তু উপভোগ করছেন, এবং তাদের কিন্তু নিজ নিজ গন্তব্যস্থানে তারা কিন্তু রওনা হয়েছেন। এবং তার উল্টো চিত্র কিন্তু যেই বাস কাউন্টারগুলো রয়েছে এবং বাস পরিবহন যারা রয়েছে সড়ক পরিবহন, তারা কিন্তু দেখছেন যে যেই সড়কে যেই পরিমাণ যাত্রীদের যেই ঈদকে কেন্দ্র করে যে ভিড় থাকার কথা ছিল সেটি কিন্তু একবারে মোটেই নেই। এবং তারা কিন্তু বুঝছেন যে এবারকার যে ঈদের লম্বা ছুটির কারণে কিন্তু বিভিন্ন ভাগে ভাগে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের গ্রাম অঞ্চলে এবং পরিবারের সদস্যদের কাছে কিন্তু পৌঁছে গেছেন, যার ফলে কিন্তু যেই সড়কে বা বাসে যেই পরিমাণ ভিড় হওয়া উচিত যে ঈদকে কেন্দ্র করে সেই ভিড় কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। এবং যার ফলে যে পরিবহনের যারা শ্রমিকরা রয়েছেন এবং পরিবহনের সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকে আমরা জানি যে ভোক্তা অধিকার অভিযানের কিন্তু দুটি যে বাস কাউন্টার রয়েছে জোনাকি এবং হানিফ, তাদের কিন্তু অতিরিক্ত টিকিটের মূল্য নেওয়ার ফলে কিন্তু দুটি যে বাস কোম্পানি রয়েছে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়। এবং ভোক্তার যেই বিগত দিনের যে অভিযান যে ঈদকে কেন্দ্র করে যাতে টিকিটের যে মূল্য সেই মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ যাত্রীরা রয়েছেন যারা ঈদের ভ্রমণ করবে গ্রামে তাদের যাতে একটি কোনো ভোগান্তি সৃষ্টি না হয় এবং টিকিটের যাতে হয়রানি সৃষ্টি না হয়, সেই জন্য ভোক্তার পক্ষ থেকে সর্বসাধারণের যেই অভিযান সেই অভিযান কিন্তু চলমান রেখেছেন। এবং সেই অভিযানের প্রেক্ষিতে আজকেও ঠিক সকালে কিন্তু ভোক্তা অধিকারের অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু যে অভিযান চালানো হয়, এবং সেই অভিযানও কিন্তু যে জোনাকি পরিবহন রয়েছে এবং হানিফ যে এন্টারপ্রাইজ রয়েছে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়। এবং তাদের যে দোষ ছিল তারা যে টিকিটের মূল্য সেই টিকিটের মূল্য কিন্তু যেই সেই অধিক গ্রহণ করার ফলে কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু যেই পরিবহনগুলো গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সেই বাসগুলো কিন্তু যে পর্যাপ্ত যে যাত্রী সেই যাত্রী কিন্তু এখনও পর্যন্ত পায়নি, এবং যার ফলে একটু যে বিলম্ব সেই বিলম্ব কিন্তু হচ্ছে। এবং যাত্রীরাও কিন্তু খুব নির্বিঘ্নে এবারকার কোনো যেই গতবার যে ঈদগুলো ছিল সেই ঈদের যে বাসের টিকিট এবং বাসের সড়কে যেই হেনস্থার শিকার হয় সেইটি কিন্তু এই মুহূর্তে হবে না। আপনাদের জানিয়ে রাখি যে এই পুরো যেই বাস টার্মিনাল যেই বাস টার্মিনালগুলো গন্তব্য ঢাকার থেকে ছেড়ে যায় সেই রুটগুলো কিন্তু এবারকার যারা পুলিশ সদস্য রয়েছে আইনশৃঙ্খলার পক্ষ থেকে কিন্তু বড় ধরনের একটি যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য তারা কিন্তু জোরদার করেছেন। এবং সাধারণ যারা ঈদ যাত্রায় গ্রামে ফিরবে তাদের যাতে কোনো প্রকার হয়রানি না হয় সেই হয়রানির দিকে লক্ষ্য করে তারা কিন্তু যে বিশেষ যে মোবাইল টিম এবং টহল টিম সেটি কিন্তু বলা রেখেছে। এবং যে নিরাপত্তা যদি কথা বলে থাকি যে প্রতিটি যে রুটে সেই রুটে কিন্তু তার নিজ নিজ স্থান থেকে নিজের থানা এবং যে মনিটরিং টিম রয়েছে সেটি কিন্তু চলমান রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা একজন পরিবহন শ্রমিকের সাথে একটু কথা বলবো। যাত্রী কেমন ভাই? 3 ভাগের 1 ভাগও না, কারণটা কি? সেটা সঠিক আমরা বলতে পারি না যে পরিবহনের অবস্থা না যাত্রী তাও বলতে পারছি না। কারণ এই সময় আমরা স্ত্রীরা দাঁড়াইতে পারবো মানে কথা ছিল না যে দাঁড়ায় থাকুন, আর এই সময় হারতাছি করতেছি কোনো যাত্রী পাইতেছে না, যাত্রী না থাকবো যে গাড়ি পরে এসেছে একটা গাড়ি পরে গেছে। এখন পর্যন্ত কয়টা গাড়ি আপনাদের ঢাকা থেকে রওনা করেছেন? 4টা গাড়ি গেছে। অন্য ঈদে এরকম সময় কয়টা গাড়ি? 15টা 20টা। এবার একবারে যাত্রী শূন্যতা একদম কম। শুনছিলেন যে যারা এখানে পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে বলছেন যে যাত্রী শূন্যতার অভাবে তাদের কিন্তু যে অন্য যে ঈদের তুলনায় কিন্তু এবার যাত্রী সংকটের কিন্তু রয়েছে। এবং অনেকে বলছেন যে ঈদের যে অতিরিক্ত ছুটি এবং যেই বড় ধরনের যে ছুটি সেই ছুটির কারণে কিন্তু বিভিন্ন ভাগে কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থান
সেই গন্তব্যের পরিজনের সাথে যুক্ত হয়েছেন এবং যার ফলে কিন্তু ভিড় এই মুহূর্তে সায়দাবাদে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাত্রী তো সায়দাবাদের দিকে আহে না, দাঁড়ি ভাইতে চলে ওদিকে গাবতলী, ওদিকে লঞ্চ, ওদিকে যাত্রাবাড়ি এলাকার ভিতরে যাত্রী ঢুকাচ্ছে না, গাড়ি ঘুরে ঘুরে মেলায় বইয়া হিসাব রাখা দাঁড়ি করতে হচ্ছে। এই তো দেখতে পাচ্ছি খালি। আর কারণ ট্রেন ছাড়ছে অজালে বলে ট্রেনে যাইতেছে 7 বাম্পার। এই তো শুনতে পাচ্ছি ট্রেন বলে আধা ঘন্টা পর পর পন্থে আল্লাহ করে আজকাল দুধের ভিতরে আমগো কি হয়। আর সব চালের দাম বেশি, চালের দাম বেশি, যাত্রী খুব কম ভাই। কারণটা অফিস আদালত মনে করেন ভাগ ভাগ করে ছুটিয়েছে, এই জন্য যাত্রীর এটা কম, মানে সুস্থভাবে যাইতেছে মানুষজন, কিন্তু আমাদের অবস্থা একেবারেই খারাপ। আমি আজ 5 দিন আইছি, 5 দিনে আমি একটি বোট আইছি ঝিনাইদহ। আমি 7 সুপারের পরিবহনের সুপারভাইজার। অন্যান্য ঈদে আমি মনে করেন এই 5 দিনে আমার সর্বনিম্ন 7-8টি বোটে, এবার আমার একটি বোটছে। আমার স্টাফও খুব সমস্যা, ঈদ করা কষ্ট আমার। মূলত ভাগ করে ছুটি দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, ভাড়া দিচ্ছেন আপনারা এরকম কোনো? না আমাদের 550 টাকা ভাড়া, 50 টাকা বেশি নিচ্ছে। 500 টাকা আমাদের নর্মাল বাজারে ভাড়া, খালি আসল লাগে। তারপরে আমরা যাত্রী পাই না। আপনারা দেখছেন যারা এখানকার পরিবহন শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবারকার যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটির ফলে কিন্তু যেই ভাগ করে যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন গন্তব্যস্থানে কিন্তু রওনা হয়েছেন, যার ফলে কিন্তু যে যাত্রী সংকট, সেই সংকটে কিন্তু তারা ভুগছেন এবং চেষ্টা করছেন যে যাতে নিম্নতম একটি যাত্রী সংখ্যা নিয়ে তাদের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো যাতে গন্তব্যস্থানে কিন্তু ছেড়ে যেতে পারে। এবং তারা বলছেন যে তাদের যে নির্ধারিত মূল্য যে 500 টাকা যদি বাস ভাড়া হয়, সেটা কিন্তু তারা 550 টাকা মানে অধিক 50 টাকা কিন্তু নিচ্ছেন। কেননা তারা এই যুক্তি দেখাচ্ছেন যে তাদের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু পরবর্তী খালি ফিরত আসতে হবে ঢাকার উদ্দেশ্যে। সেই কারণে কিন্তু তাদের যেই বাড়তি ভাড়া, সেই 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া, সেটি কিন্তু গ্রহণ করছেন। এবং পুরো যে সায়দাবাদের চিরচেনার যে রূপ, সেই চিরচেনার রূপ কিন্তু ইতিমধ্যে নেই এবং সরাসরি কিন্তু আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং দেশে যারা ফিরবেন, যারা নারীরা বিভিন্ন গ্রাম অঞ্চলে ফিরবে, সেই গ্রাম অঞ্চলের কিন্তু সাধারণ এখানে একে একে কিন্তু তাদের বাসে উঠছেন এবং তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই চিরচেনা যে রূপ থাকে এই সায়দাবাদ বাস টার্মিনালে, সেটি কিন্তু এবারকার ঈদে নেই। এটি সবচেয়ে বড় কারণ যারা বলছেন যে বিভিন্ন যে সরকারি অফিস এবং বেসরকারি অফিসগুলো যে ভাগে ভাগে বন্ধ দেওয়া এবং বড় ধরনের যে আমি নোয়াখালী সোনাপুর না, টিকিট অবশ্যই কেনার জন্য আসছি, কিন্তু কাউন্টারে সবাই বলতেছে এই লুক নাই, যারা টিকিট বিক্রি করে ওনারা নেই। আমার মনে হচ্ছে ওনারা আসছেন টিকিট করে কোথাও না কোথায় আছে, কিন্তু টিকিট বিক্রি করতেছে না। এবার কেমন দেখছেন আপনি অন্য তুলনা থেকে? এবারকার কি মানে ভিড় কম বা এরকম কোনো কিছু দেখছেন? অন্য ঈদের থেকে এবার অবশ্যই ভিড় একটু বেশি দেখতেছি। অন্য ঈদে একটু কমই ছিল, এবার একটু বেশি। অনেকে বলছেন ভাগে ভাগে ছুটি দেওয়ার ফলে কিন্তু লম্বা একটা ছুটি এবারকার ঈদে আমাদের যাত্রী পাওয়ার কথা যেরকম ভিড় হওয়া উচিত সেরকম ভিড় পাচ্ছে না। যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা কিন্তু কথা বলছেন। আপনি একজন যাত্রী সেই হিসেবে আপনি কী মনে করেন? আমি অবশ্যই মনে করি যে ছুটি যেগুলি হয়তো সরকারি বা গার্মেন্টস
ওনাদের একটু ছুটি লং, আর যারা এমনি ছোটোখাটো ফ্যাক্টরিতে কাজ করে ওনাদের ছুটি হচ্ছে কম, 1 সপ্তাহ। যেমন আমরা আড়ংয়ে প্রডিউসারে আমি প্যাটার্ন মাস্টার, তো আমরা এই বৃহস্পতিবার থেকে আবার সামনের শনিবারে খোলা, আমাদের ছুটি কমই হয়েছে। দেশের বাড়ি কাদের সাথে করতে যাচ্ছেন আপনি? আব্বু আম্মু এবং ফ্যামিলি সবার সাথে। আপনারা দেখছেন যারা এখানকার যারা বিভিন্ন গন্তব্যস্থানে পৌঁছাবেন, যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে গতবারের তুলনায় কিন্তু এবারকার যে যাত্রী সংখ্যা সেই যাত্রী সংখ্যা কম, এবং বিভিন্ন ভাগে ভাগে কিন্তু যে ঈদ ছুটি দেওয়ার ফলে কিন্তু এই যে অবস্থান সেই তার কারণে কিন্তু যে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু যে অভিযোগ করছেন, যার ফলে কিন্তু যে যাত্রী আছে সেই যাত্রী কিন্তু খুবই স্বল্প, যার ফলে কিন্তু তাদের যার ফলে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু যে পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু যাত্রী পাচ্ছেন না, এবং তাদেরকে কিন্তু পুরোপুরি বাস না ভরেই কিন্তু ছেড়ে দিতে হচ্ছে, এবং তাদের যে গন্তব্যস্থানে সেই গন্তব্যস্থানে কিন্তু পুরো ধরার আগেই তারা কিন্তু রওনা হচ্ছে, এবং তাদের যে টাইম শিডিউল রয়েছে সেই শিডিউল তাদের যে পরিবহনগুলো রয়েছে সর্বোচ্চ আধা ঘন্টা লেট হচ্ছে, এবং তাদের কিন্তু এই গন্তব্যস্থান থেকে দেশের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছেন, এমনটি কিন্তু যারা পরিবহন শ্রমিকের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।